عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الخلق سيد المرسلين وعلى آله وأصحابه وأحبابه إلى يوم الدين. অরাজনৈতিক, আধ্যাত্মিক, মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার ব্যবস্থাপনা আওলাদে রসুল গাউসে জামান সৈয়দি সনদি মুর্শেদি আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ বাবাজি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই মহতি সেমিনারে প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা উতবাদুল বারি আবু ভাই এবং এতক্ষণ যিনি তাকরীর পেশ করেছেন উস্তাজুল উলামা শাহুল হাদিস আল্লামা গোলাম মুস্তাফা শাহ কদমহু আলা আইনি ওয়ারাসি, দিগর উলামায়ে কেরাম, আরাকিনে গাউসিয়া কমিটি, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু এটা সেমিনার, সময় খুবই সীমাবদ্ধ, সেজন্য মাহফিল কথা বলা আরেক রকম, সেমিনারে কথা বলা আরেক রকম। দুইটার বিবেচনা করে এখানের শিরোনাম হচ্ছে তরিকতের আদর্শে ইসলামী জীবন। এটা হচ্ছে আমাদের শিরোনাম। তা আজকে জিনার স্মরণ সভা করছি, উনি একজন তরিকতের শায়খ, তরিকতের ইমাম, আমাদের সকলের মুর্শিদে করিম। কথা ঠিক না? এখন আসেন আমি তিনটা পয়েন্টে কথা বলে কথা শেষ করব। এক নম্বর, আমরা যারা মুসলমান দাবি করি তারা সর্বপ্রথম কোরআন শরীফ মানি, এরপর বুখারী শরীফ মানি, এরপর মুসলিম শরীফ মানি। এই তিনটা কিতাব মানার ক্ষেত্রে আমাদের কোনো গ্রুপিং আছে? নাই। মুসলিম শরীফে একটা অধ্যায় আছে, নাম কিতাবুল মানাকিব। এই অধ্যায়ে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আসমত, শান, রিফাত নিয়ে আলোচনা হয়েছে। এই অধ্যায়ে খোলাফায়ে রাশেদিন নিয়ে আলোচনা হয়েছে। এই অধ্যায়ে আহলে বাইতে রসুলের তাজিম নিয়ে আলোচনা হয়েছে। এই অধ্যায়ে আনসার, মুহাজির, সাহাবায়ে কেরামের আলোচনা হয়েছে। কিন্তু আপনি আরও যখন পৃষ্ঠা উল্টাবেন, সেখানে এমন একজনের ইজ্জত, আসমত, শান নিয়ে আলোচনা হয়েছে যিনি নবীও নয়, যিনি রসুলও নয়, যিনি সাহাবিও নয়। ওনার নাম ওয়াইস আল কারনি। উনি নবীও নয়, উনি রসুলও নয়, উনি সাহাবিও নয়। তাহলে উনি কে? উনি একজন আউলিয়া আল্লাহ। এই আল্লাহর ওলি ওয়াইস আল কারনি, যাকে আমার রসুল দেখা দেয় নাই, যিনি চরমচুকে আমার নবীকে দেখে নাই। তো রহমতুল্লিল আলামিন মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে ডাক দিলেন, ওমর, আপনি, আলী, আপনি, এই দুইজনের জন্য আমি নবী নবুয়তের জবানে শুভ সংবাদ দিলাম, বুশরা হুমা, আমার পক্ষ থেকে, রহমতুল্লিল আলামিনের পক্ষ থেকে আপনাদের দুইজনের জন্য রহমতুল্লিল আলামিন শুভ সংবাদ দিয়ে দিলাম। তো হাজারো সাহাবীর মাঝে ফারুকে আজম এবং মাওলা আলী দুজনকে শুভ সংবাদ দিলেন। ওনারা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো অসংখ্য সাহাবী রসুল রয়েছে, আমাদেরকে এমন কি শুভ সংবাদ দিলেন যেটা আমরা জানতে পারি না? ইয়া রাসূলুল্লাহ, একটু জানা দেন। কামলিওয়ালা বলে, সময় আসবে ইয়ামানের করণ শহরে আমার এক প্রেমিক আছে, নাম তার ওয়াইস। এই ওয়াইস আল কারনির সাথে আমার ওমর এবং আমার আলীর মোলাকাত হয়ে যাবে। রহমতুল্লিল আলামিন মদিনায়। এখন তো অনলাইনের জগৎ, লাইভ করা যায়, ভিডিও করা যায়। তখন কি লাইভ ভিডিওর কোনো সিস্টেম আছে? নাই। কিন্তু ওই ইয়ামানে করণ শহরে ওয়াইস নামক এক প্রেমিক আছে। উনি যে নবীর প্রেমে দিশাহারা হয়ে গেছে, উনি যে রসুলকে দেখার জন্য দেওয়ানা হয়ে গেছে, কামলিওয়ালা মদিনার জমিন থেকে ইয়ামানে দেখতে পাচ্ছে। তো আমার রসুল বললেন, ওমর এবং আলী, শুভ সংবাদ, আমার ওয়াইস আল কারনির সাথে দেখা হবে। ওয়াইজের শরীরে এরকম চিহ্ন আছে। তো যখন দেখা হবে তখন শুধু একটাই কথা বলবেন,
আমি রসুল বলেছি আমার ওয়াইস যেন রহমানের দরবারে দুইটা হাত তুলে দিয়ে মোনাজাত করে আল্লাহ যেন হাবিবুল্লাহর উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেয়। এখানে পয়েন্ট যেটা, রসুল করিম বলছে ফারুক আজম এবং মাওলা আলী, আপনারা দুজন বলবেন কাকে? ওয়াইস আল করনিকে। কি বলবেন? উনি যেন দোয়া করে কার দরবারে? আল্লাহর দরবারে। কি দোয়া করবে? মওলা তুমি হাবিবুল্লাহর উম্মতের জীবনের গুনাহ বখশিশ করে দাও, মাফ করে দাও। তো এখন আসেন, ফারুক আজম ওয়াইস আল করনির চেয়ে দামি, হজরতে মাওলা আলী ওয়াইস আল করনির চেয়ে দামি। তো আমার কামলিওয়ালা রসুল চাইলে বলতে পারতেন, ওমর আপনি একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহর হাবিব চাইলে বলতে পারতেন, আলী আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দেয়। কিন্তু আমার রসুল বলছেন ফারুক আর মাওলা আলী যাবা কার কাছে? ওয়াইস আল করনির কাছে। যখন দেখা হবে তখন বলবেন আমার ওয়াইস যেন দোয়া করে আমার উম্মতের জীবনের গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয়। তো রসুল ওনাদেরকে, সাহাবী রসুলকে বলছে কাকে বলার জন্য? ওয়াইস আল করনিকে বলার জন্য। কেন? একটা জিনিস মনে রাখবেন, মাহফিল এসেছি সওয়াব হবে, কোরআন পড়েছি সওয়াব হবে, জিকির করেছি সওয়াব হবে, তেলাওয়াত করেছি সওয়াব হবে, নামাজ পড়েছি সওয়াব হবে, যাকাত দিয়েছি সওয়াব হবে, হজ উমরা করেছি সওয়াব হবে। সকল ইবাদতে সওয়াব আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ যদি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেয়। আপনি নামাজে আসলে সওয়াব মিলবে, রোজা রাখলে সওয়াব মিলবে, হজ যাকাত আদায় করলে সওয়াব মিলবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ কোথায় আছে? নামাজ এ যান সওয়াব হবে, রোজা রাখেন সওয়াব হবে, হজ উমরা করেন সওয়াব হবে, তেলাওয়াত করেন সওয়াব হবে, মাহফিল করেন সওয়াব হবে, জিকির করেন সওয়াব হবে। আল্লাহ কোরআনে বলছে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, সব জায়গায় গেলে সওয়াব হয়, আমার নবীর কদমে গেলে গুনাহ মাফ হয়ে যায়। এটা আল্লাহ বলছে। তো সওয়াব সব জায়গায়, গুনাহ মাফ রহমতুল্লিল আলামিনের কদমে। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, ওগো আমার বান্দা হাবিবের উম্মত, গুনাহ করলে ডানে বামে নয়, রহমতুল্লিল আলামিনের কদমে আয়। আমি আল্লাহর ঘোষণা, আমার কামলিওয়ালা যদি সুপারিশ করে দেয় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, গ্যারান্টি ওয়ারেন্টি আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। এটা পয়েন্ট বুঝেন, গুনাহ মাফ আছে নবীর দরবারে, কথা ঠিক নেই? এখন আপনি বাংলাদেশে, আপনার গুনাহ হবে, কারণ মানুষ তো, উনি নেপালে ওনার গুনাহ হবে, উনি আফ্রিকায় ওনার গুনাহ হবে। তো রসুল তো জানে গুনাহ কমা মিলে নবীর দরবারে। এখন আপনি রিক্সা চালান, ভ্যান গাড়ি চালান, সিএনজি চালান, ট্রাক ড্রাইভার, যেটাই হন, গুনাহ করার পর এখন আপনার পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টিকিট লাগবে। এত খরচ আপনার পক্ষে বহন করা সম্ভব নয়। এটা মদিনাওয়ালা জানে কি জানে না? জানে। আমি গুনাহ করব বাংলাদেশে, যেতে হবে সোনার মদিনায়। এখন আমার তো পাসপোর্ট বানানোর টাকা নাই, আমার তো ভিসা করার টাকা নাই, আমার তো এরোপ্লেনের বিমানের টিকিট করার সামর্থ্য নাই। তো আমার রসুল চাইলে ফারুকে আজমকে বলতে পারতেন, ওমর আপনি একটু দোয়া করে দেন। আমার রসুল চাইলে মাওলা আলীকে বলতে পারতেন, কিন্তু বলেন নাই। কেন? সাহাবী অবশ্যই কুল্লুহুম উদুল, সাহাবী হার সাহাবী জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরামের সমালোচনা আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে নিষিদ্ধ, হারাম। কেউ যদি সমালোচনা করে এতটুকুই যথেষ্ট ঈমান চলে যাওয়ার জন্য, এর চেয়ে বেশি কিছু দরকার নাই। কিন্তু সাহাবী রয়ে গেছে। রসুল বলছে আমার ওমর এবং আলী ওয়াইস আল করনিকে বলবে। কেন? সাহাবিয়তের জামানা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বেলায়তের জামানা কিয়ামত তক জারি থাকবে। সেজন্য আমার রসুল বলছে ওমর এবং আলী আমার ওয়াইস করনিকে বলবা দুই হাত তুলে যেন দোয়া করে, মালিক
আমার হাবিবুল্লাহর উম্মতের জীবনের গুনাহ বখশিশ করে দাও, মাফ করে দাও। এই মাধ্যমে রহমতুল্লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, উম্মত সোনার বাংলায় যদি গুনাহ করো, নেপাল আফ্রিকায় বসে যদি গুনাহ করো, পাহাড়ের চওড়ায় যদি গুনাহ করো, আসতে হবে সোনার মদিনায়। কিন্তু আমি জানি তোমার পাসপোর্ট করার সামর্থ্য নাই, আমি জানি তোমার মদিনায় আসার সামর্থ্য নাই। তাই ওমরে ফারুক এবং মাওলা আলীকে ওয়াইস আল কারনির সাথে কানেকশন করায়া আমি চিঠি পাঠাইলাম, ওয়াইস দোয়া করে দিও উম্মতের জীবনের গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয়। কেন? সে উম্মত তুমি গুনাহ করার কারণে কলব তো অন্ধকার হয়ে গেছে, মদিনায় আসতে পারছো না। কিন্তু শুনে রেখো, সারা বিশ্বে ওয়াইস আল কারনির মতো গ্রামে নগরে গঞ্জে শহরে দেশ দেশান্তরে আল্লাহর ওলি বসে আছে, ওনাদের সাথে আমি নবীর ডাইরেক্ট কানেকশন রয়েছে। তুমি যদি গুনাহ করো, শাহ জালালের দরবারে চলে যাও। তুমি যদি গুনাহ করো, শাহ পরানের দরবারে চলে যাও। তুমি যদি গুনাহ করো, নাসিরউদ্দিন সিপাহ সালার দরবারে চলে যাও। তুমি যদি গুনাহ করো, সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারির দরবারে চলে যাও। তুমি যদি গুনাহ করো, শাহ সিরকুটের দরবারে চলে যাও। তুমি যদি গুনাহ করো, গাউসে জামান তাইয়্যিব শাহবাজির দরবারে চলে যাও। ওই চিঠি সোনার মদিনায় চলে যাবে, সোনার মদিনার চিঠি মাওলার দরবারে চলে যাবে। এখন গভীর মনোযোগ। সেই জন্য ওয়াইস আল কারনিকে বলছে, আপনি দোয়া করেন উম্মতের জীবনের গুনাহ যেন কি হয়ে যায়, মাফ হয়ে যায়। এটার মাধ্যমে রহমতুল্লিল আলামিন জানিয়ে দিচ্ছে, অন্তর পৌঁছে গেলে সোনার মদিনায় আসতে না পারলে আমার আওলাদ রেখে দিয়ে গেছে, ওই অন্তর পৌঁছার জিনিসটা নুরানি করে দিয়ে দিবে। এটা এক নাম্বার। দুই নাম্বার মেসেজ, কোরআন খুলেন, কোরআনে একটা সূরা আছে, নাম তার সূরাতুল কাহাফ, আছে না নাই? কাহাফ মানে গুহা। আর যেখানে অবস্থান নিয়েছে আল্লাহর ওলি, কোন জামানার? বনি ইসরাইলের জামানায়। ওনাদেরকে বলা হয় আসহাবে কাহাফ। তো ওনাদের ঘটনা হুজুর বেশি বলতে পারবেন, আমি ছাত্র, আমি বলছি এই কারণে ভুল হলে যেন শুধরিয়ে দিতে পারে। তা আসহাবে কাহাফের সংখ্যা কয়জন, এটা নিয়ে মতানৈক্য আছে। আল্লাহ কোরআনে নিজে বলছে, সায়াকুলুনা সালাসা, কেউ কেউ বলবে ও চিরেই আসহাবে কাহাফের সংখ্যা কয়জন? তিনজন। এটা আল্লাহ বলছে সায়াকুলুনা সিন লিল কারিব, ও চিরেই বলবে। কারা? আমরা বলবো আর কি, যারা আসহাবে কাহাফের আলোচনা করব তারা বলবো কয়জন? সালাসা, তিনজন। আল্লাহ বলে যারা তিনজন বলছো, ওরা তিনজন বলে স্টপ হইও না, মাওলা আর একটু সামনে বাড়ায়া বলবো। আল্লাহ বলে রাবিউহুম কালবুহুম, কুকুরটা বাদ দিলা কেন? বলো তাদের চতুর্থ নাম্বার তাদের একটা কুকুর ছিল। এটা কোরআনের কথা, আমার কথা না। এখন ধরেন আমি আসছি, আমার দাদা উনি মেহমানদারি করতে বাসায় নিয়ে গেছে। এখন ভাত যেহেতু প্লেটে বাড়বে, আমাকে জিজ্ঞেস করলেন কয়জন? তা আমি বলবো আমি আছি, সাথে একজন সহযোগী আছে, ড্রাইভার আছে। এখন যদি বিড়াল থাকে তাহলে কি আমি বলবো আমি সহযোগী, ড্রাইভার, সাথে বিড়ালও আছে? এটা কি বলা যায়? আপনার ঘরে হয়তো বা গরু আছে, আমি যদি বলি আপনারা কয়জন, আপনি যদি বলেন আমি আছি, আপনার ভাবি তথা বোন আছে এবং দুইটা সন্তান আছে, দুইটা গরু, মাঠে 6 জন আছি, এটা কি কেউ বলে? তাহলে আপনার ঘরে প্রাণী থাকতে পারে, কিন্তু প্রাণী কখনো গণনার ভেতরে কেউ আনে না। কিন্তু আসহাবে কাহাফের কথা বলছে কে? আল্লাহ। আল্লাহ বলছে কেউ কেউ বলবে তারা কয়জন? তিনজন। বলছে রাবিউহুম কালবুহুম, কেউ বলবে 5 জন, সাদিসুহুম কালবুহুম, 6 নাম্বার তাদের কুকুর, ওয়াসাবিহুম, কেউ কেউ বলবে 7 জন, ওয়াসামিনুহুম কালবুহুম, 8ম নাম্বার তাদের কুকুর। যেখানে আসহাবে কাহাফের আল্লাহর ওলির কথা আসবে, মালিক বলে কুকুর বাদ যাবে না। 3 বললে 4 নাম্বার কুকুর বলতে হবে, 5 বললে 6 নাম্বার কুকুর বলতে হবে, 7 জন বললে 8 নাম্বারে কুকুর বলতে হবে। এখন বলেন কুকুর পাক না না পাক? না পাক। তো আমাদের হুজুররা আমাদেরকে শিখিয়েছেন কুকুর যদি ঘরে থাকে ফেরেশতা ঢুকে না, না পাক থাকলে পাক ঢুকে না। কিন্তু আসহাবে কাহাফের কুকুর তাফসীরে লেখা আছে, যখন ওই 7 জন, অধিকাংশরা বলছে আল্লাহর ওলি বনি ইসরাইলে যারা আল্লাহর নাম নিতে পারছে না বাদশার জুলুমের কারণে, ওই 7 জন যখন গভীর রাত্রে বের হয়ে গেছে,
তাদের পিছনে কুকুর লেগে গেছে, মানে এই কুকুরটা যার নাম মুহাদ্দিসিনে কেরাম বলছে কিতমির, উনি পিছনে আছে। এখন কুকুরের কাজ কি করা? রাত্রে হলে চিল্লায়, দিনে হলে ঘুমায়, এটা তো কুকুরের কাজ। রাখছে কখন? রাত্রে। তো এই 7 জন আল্লাহর ওলি কুকুরকে বোঝাচ্ছে, কারণ ওলিদের অন্তর রহম হয়, দয়া হয়, হচ্ছে কুকুর বড় বিপদে আছে। এই বাদশার জুলুমের কারণে আমরা পাহাড়ের চওড়ায় গুহায় চলে যাচ্ছি, তুই পিছনে লেগে ডিস্টার্ব করার দরকার নাই, কারণ তুই চিল্লাবি, চলে যা। কিন্তু কুকুর কোনো মতে যায় না। তো না গেলে আমরা কি করি? মারতে করি, দৌড়ায়। তো কয়েকজন দৌড়ানো শুরু করছে, দৌড়াইলে কুকুর কতটুকু যায় আবার পিছনে লাগে। এখন ওনারা বলছে বুঝাইয়াও দেখলাম, দৌড়াইয়াও দেখলাম, কিন্তু কোনো কাজ হয় না। ওই 7 জন থেকে একজন পাথর নিয়ে ফেলছে। কেন? তা তো বুঝাইলামও, দৌড়াইলামও, পাথর যখন নিছে, তাফসীর বলছে ওই কুকুর সামনের দুখানা পা উপরের দিকে তুলাইয়া বলছে, মাওলা আজকে আওয়াজ নাই বলে বুঝাইতে পারতেছি না। কি নাই বলে? জবান নাই বলে বুঝাইতে পারছি না, তো আমাকে অন্তত একটু কথা বলার সুযোগ দাও না। মোনাজাত কবুল হয়ে গেছে। ডাক দিলেন, কুকুর ডাক দিচ্ছে ওনাদেরকে, আসহাবে কাহাফ, আমাকে দৌড়াচ্ছেন কেন? হইতে পারি কুকুর, কিন্তু আমি ঘোষণা দিচ্ছি ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আমি কুকুর হতে পারি, কিন্তু আল্লাহর কসম কুকুর হওয়ার পরেও আমি আউলিয়া ইকরামকে মোহাব্বত করি। এটা কে বলতেছে? কুকুরে বলতেছে, আমি বলতেছি, তাফসীরে বলতেছে ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। কে বলতেছে? কুকুরে। কারণ ভালোবাসার মানুষকে কি আর দূরে রাখা যায়? 7 জন আসহাবে কাহাফ বলছে, সে যেহেতু ভালোবাসে তারে নিয়ে চলো। নিলেন তারে সহ, উঠে গেলেন কোথায়? গুহায়, ওই কাহাফ নামের, যেটা সূরাতুল কাহাফে আছে। আল্লাহর ওলিরা সিরিয়াল ঢুকে গেছে 7 জন। কয়জন? এখন বাহিরে আছে কে? কুকুর। তো ভালোবাসার জিনিস তো, এটাকে আর বাহিরে রাখা যায়? তো 7 জন আসহাবে কাহাফের ওলি ডাক দিলেন, কুকুর আমরা যেহেতু ভিতরে ঢুকে গেছি, তুইও চলে আয়। কুকুরের উত্তর হচ্ছে, মুনিবের কামরায় গোলাম ঢুকে না, গোলামের কাজ হচ্ছে গোলামি করা। কুকুর বাইরে রয়ে গেলেন। এখন বসেন, আপনাদের কুমিল্লা মহানগরে কুকুর আছে না নাই? আমি যদি কুকুর নিয়ে মাহফিল করি আপনারা বিরক্ত হবেন যে এই মোল্লারে আনলাম কিছু কোরআন সুন্নাহর কথা বলার জন্য, এই কুমিল্লার কুকুর কোনটা কিভাবে বসে এটা নিয়ে আলোচনা করছে, তো এটা হাস্যকর হবে না? এখন আসহাবে কাহাফের কুকুর কিভাবে গুহার বাহিরে বসছে, তা আমি বলি নাই, রহমতুল্লিল আলামিন বলে নাই, আল্লাহ নিজে বলছে কালবুহুম জারিয়ুন বাসিতুন জিরাইহি বিল ওয়াসিত। এটা আল্লাহ বলছে কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিত। সো ওই গুহার বাইরে আসহাবে কাহাবের কুকুর কিভাবে বসেছে জানো? মালিক কিভাবে? সে সামনের দুখানা পা বিছিয়ে দিয়েছে, পিছনের দুখানা পা ভাস করে ওই গুহার সামনে বসে আছে। 309 বছর কেটে গেছে, আমার এদিকের কথা না। তো রহমতুল্লিল আলামিন কি বলছে? আমার কামলিওয়ালা রসুল কি বলছে? আমার রসুল বলছে এই আসহাবে কাহাফের ওলি যখন জান্নাতে যাবে, কুকুরের সাথে জান্নাতে চলে যাবে। গভীর আমার পয়েন্ট এখানে, আল্লাহ কি কুকুরের জন্য জান্নাত বানাইছে? বানাইছে? বা ছাগল বেড়ার জন্য জান্নাত বানাইছে? না, জান্নাত তো মানুষের জন্য, যারা ওয়াফাদার তাদের জন্য। কিন্তু কুকুর ঢুকতেছে কিসের কারণে? সোহবতের কারণে। এই তরিকতের আদর্শে ইসলামী জীবন গঠন, এটাই বলছেন তরিকত মানে সোহবত নেওয়া। কার? শাইখের পীরের সোহবত নেওয়া। তো নাপাক কুকুর আসহাবে কাহাফের সাথে লেগে নাপাক নাই, কি হয়ে গেছে? জান্নাত বাসিন্দা হয়ে গেছে। আল্লাহর ল হচ্ছে কুকুরের জন্য জান্নাত নয়, কিন্তু তরিকতের সোহবতে যখন চলে গেছে, বেলায়েতের সোহবতে যখন চলে গেছে, কুকুর জান্নাতি হয়ে গেছে। আসহাবে কাহাফ বনি ইসরাইলের ওলির সাথে কুকুর লাগলে যদি জান্নাতি হয়ে যায়, আমার কামলিওয়ালার আওলাদ সাহেবে কাশফুল কারামা গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহবাজির সাথে যদি লেগে যায়, তাহলে অবস্থা কি হয়ে যাবে? ওইটা তো আসহাবে কাহাফ বনি ইসরাইলের ওলির সাথে লাগছে। আপনি তো বনি ইসরাইলের ওলির সাথে লাগেন নাই, আপনি তো রহমতুল্লিল আলামিনের আওলাদের সাথে লেগে গেছেন। পয়েন্ট বাগাছে না? আপনার কোয়ালিটি স্ট্যাটাস কি আছে? ওটা বনি ইসরাইলের ওলি, এটা রহমতুল্লিল আলামিনের ওলি। বাগাছে না নাই? তো কুকুর যদি আসহাবে কাহাফের সাথে লাগলে জান্নাতি হয়,
আপনি নবীর আওলাদের সাথে লাগলে কি জান্নাতি হইতে পারবেন না? পারবেন কি পারবেন না? পারবেন। সেই জন্য আউলিয়া কেরামের সোহবতে এই জন্য বসতে হয়। আমি পয়েন্ট বলেছি কয়টা? দুইটা। এক নম্বর পয়েন্ট বলেছিলাম কোনটা? যে ওয়াইস আল কারনির কথা। দুই নম্বর পয়েন্ট হচ্ছে আসহাবে কাহাফের ওয়ালি সাথে কুকুরও কোথায় চলে গেছে। তো আসহাবে কাহাফের সাথে কুকুর লাগলে, কুকুর যদি আলোচনার বিষয়বস্তু হয়ে যায়, আওলাদ রসুলের সাথে বাঁচলে আমি আপনিও তো আলোচনার বিষয়বস্তু হয়ে যাব। কথা ঠিক কিনা? এখন পয়েন্ট কোথায় গেল? দুইটা গেল। বাস আমার কথাকে 3 নম্বরে এসে, যেহেতু সময় খুব কম, 3 নম্বরে এসে আমি শেষ করব। না একটু আমি আপনাকে একটু শেষ করব। আচ্ছা, মুনাফিক মুমিন কি আমরা বলেছি না কোরআন বলেছে? কোরআন বলেছে মুনাফিক মুমিন। যে মুহররম মাস চলছে, আমরা বলি আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালায় গিয়ে মুমিন আর মুনাফিক ভাগ করে দিয়েছে। এই কথা আমরা বলি কি বলি না? বলি। এখন আসেন গভীর মনোযোগ। মুনাফিক চিনবেন কেমনে? আমারে বললে আমি একরকম করে চিনাবো, হুজুরকে বললে হুজুর তার রিচার্জ মতো অন্যভাবে চিনাবে, অন্য ঘরানার মানুষের কাছে গেলে সে আবার অন্য রকম মুনাফিকের সংজ্ঞা দিবে, আবার অমুকের কাছে গেলে মুনাফিক অমুক করবে। এখন আসেন আমার কামলিওয়ালা রসুল রহমতুল্লিল, উনি ইমামতি করছে। আমার রসুল ইমাম হিসেবে কেমন? আমি ওই ইমামতি করি, কিন্তু আমি জীবনে বলতে পারি না আমার পিছনে নামাজ পড়লে তোমাদের জীবনের গুনাহ মাফ হইতে পারে। এটা বলতে পারি না। কেন? আমার গুনাহ আমি কোথায় নিয়ে যাব সেটা নিয়ে আমি কুল পাই না। আপনার গুনাহ কমাবো কেমনে? কিন্তু আমার রসুল তো এমন ইমাম, সাহাবী বলছি ইয়া রাসূলুল্লাহ এটা ভুল হয়ে গেছে। আমার নবী বলে এত বেশি কথা বলার দরকার কি? আগে বলো আমার পিছনে নামাজ পড়েছো? হ্যাঁ পড়েছি। টেনশনের কি দরকার? আমি তো এমন ইমাম যার পিছনে নামাজ পড়লে মুসল্লির গুনাহ মাফ হয়ে যায়। এটার নাম রহমতুল্লিল আলামিন। এটা ইমাম এমন ইমাম যিনি দেখলে সাহাবী হয়ে যায়, যিনি হাত ধরলে উনি বলে আর কোনো কি নাই, টেনশন নাই, কারণ যিনি হাত ধরে ওই হাত জান্নাতে চলে যায়। সেই জন্য মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রসুলের কি দুদুমা, যখন নবুয়ত প্রকাশ হয়ে গেছে, মা হালিমার স্বামী তথা আমার রসুলের আব্বাজান উনি আসলেন দেখতে। তো মক্কার মানুষ বলছে কেমন ফুল্লা লালন পালন করলা, আসগবি কথা বলে। কীরকম আসগবি? হয়তো উনি বলে মক্কা নাকি বিজয় হয়ে যাবে, উনি বলে ইয়াসরাব নাকি ইয়াসরাব থাকবে না, মদিনা হয়ে যাবে। উনি বলছে রুম পরাশ্য ইহুদিদের আন্ডারে থাকবে না, এটা আমার মুসলমানরা বিজয় করে ফেলবে। উনি বলছে কবর থেকে মানুষ উঠানো হবে, সওয়াল জবাব হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তখন মা হালিমার স্বামী বলছে যিনি আমার ঘরে গিয়েছিল ছিলাম গরিব, কিন্তু উনি যাইতে দেরি, রিজিক বাড়তে তো দেরি হয় নাই। কারণ আমরা তো ছোটো থেকে দেখেছি আমার ছেলে তো এরকম কথা বলতে পারে না। আসলেন রহমতুল্লিল আলামিনের দরবারে, ডাক দিয়ে বললেন মানুষ আপনার নামে কি যেন বলা বলি করছে। আমার রহমতুল্লিল আলামিন হাসি দিলেন, কি বলছে? আপনি না কি বলছেন যে মানুষ কবরে গেলে সওয়াল জবাব হবে, আপনি না কি বলছেন হাসরে উঠানো হবে, আপনি না কি বলছেন আল্লাহর সামনে দাঁড় করানো হবে। আমার রসুল হাসি দিয়ে বলছে আম্মাজান হালিমার স্বামীকে হাতটা একটু বাড়ান। উনি হাত এইভাবে বেরিয়েছেন, আমার রসুল নুরানি নবুয়তের হাত দিয়ে এইভাবে আম্মাজান হালিমার স্বামীর হাত ধরলেন, ধরে বললেন ইনশাআল্লাহ কাল হাসরের ময়দানে এইভাবে ধরে রহমানের সামনে দাঁড় করাবো, দেখা হবে এইভাবে। শুধু এতটুকু ধরেছে হাত। আম্মাজান হালিমার স্বামী সেদিন থেকে ইন্তেকাল পর্যন্ত বুক ফোলায়া বলতেন টেনশন নাই আমার, চিন্তা নাই আমার, পেরেশানি নাই আমার। সবাই বলতেন কেন? আমার আকা মুনিব রহমতুল্লিল আলামিন বলেছে এইভাবে ধরে কাল হাসরের ময়দানে ধরবো, দেখা হবে। সে মুস্তাফা যারে এইভাবে ধরবে তারে তো আর জাহান্নামে নিবে না, জান্নাতুল ফেরদৌস নিয়ে যাবে। এটার নাম রহমতুল্লিল। যিনি ধরলে জান্নাতে নিয়ে যায়, যিনি ধরলে কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। এটার নাম রহমতুল্লিল আলামিন, এটার নাম আমার আকা মুনিব। সেই জন্য আমরা নবীওয়ালা হওয়ার ট্রাই করছি। এখন আসেন রহমতুল্লিল আলামিন নামাজ পড়াচ্ছে মসজিদে নববীতে, পিছনে যিনারা দাঁড়িয়ে আছেন ওনারা যেমন তেমন না। আল্লাহ হচ্ছে ওয়াল্লাযীনা মাআহু, যাদেরকে আলোচনা করছে কে? যাদের নিয়ে আলোচনা করছে স্বয়ং আল্লাহ। যেখানে সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছে,
যেখানে আফদলুন নাস বাদাল আম্বিয়া দাঁড়িয়ে আছে, যেখানে ফারুক আজম দাঁড়িয়ে আছে, যেখানে উসমান ও জুন্নুরাইন দাঁড়িয়ে আছে, যেখানে মাওলায়ে কায়নাত দাঁড়িয়ে আছে, যেখানে হাসনাইন করিমাইন দাঁড়িয়ে আছে। তা আল্লাহ বললেন, হাবিব সবাই কিন্তু মুমিন নয়, ফাঁকে ফাঁকে কিছু মুনাফিকও আছে। ফাঁকে ফাঁকে কিছু কি আছে? আব্দুল্লাহ ইবনে জিল খয়সারার মতো মানুষও আছে, কাতেলে উসমানের মতো মানুষও আছে। রসুল আরবি বললেন, মাওলা জানি তো, কিন্তু নাম বললে তখন বলবে স্বজন প্রীতি করছি, সিদ্দিক আকবরকে বুকে নিচ্ছি আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে বাহিরে পাঠিয়ে দিচ্ছি, এটা মনে করবে, সেজন্য আমি নাম বলছি না। তখন আল্লাহ বললেন, হাবিব নামাজটা শেষ হোক, আমি আল্লাহ এমন ওয়াহি নাজিল করব কিয়ামত পর্যন্ত মুমিন মুনাফিকের অ্যাড্রেস আমি আল্লাহ নিজেই করে দিয়ে দিব। নামাজ শেষ, ফালাম্মা ইনসারাফা, নামাজ শেষ, রহমতুল্লিল আলামিন বসে আছেন। আল্লাহ ওহী নাজিল করলেন, হাবিব আজকের দিন মুমিন আর মুনাফিক ভাগ করার দিন, আপনি দরজা দুইটা খোলেন। কয়টা দরজা? দুইটা। আছে ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, হাবিব তাদেরকে প্রথম দরজা, তাদেরকে তাআলাও বলেন, আসো আসো। কোন দিকে আসবে? সে ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে কোরআনের দিকে এসো। আল কোরআনের আলো গড়ে গড়ে, কোরআনী শাসন আমরা বাস্তবায়ন চাই, এরকম আমাদের স্লোগান আছে না নাই? আছে, ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ, কোরআন হাতে তুলে বলে কোরআনী শাসন আসবে, এরকম অনেক মানুষ বলে কি বলে না? বলে। তা আল্লাহ বললেন তাদেরকে বলেন না, তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, এসো কোরআনের দিকে। তো কোরআনে কি আছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এসো নামাজের দিকে, এসো রোজার দিকে, এসো কোরআনের দিকে, এসো আল কোরআনের প্রত্যেকটা সূরার দিকে। যখন আমার কামলিওয়ালা কোরআন খুলে দিয়ে বলছেন, তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, কোরআনের দিকে এসো, সিদ্দিক আকবর চলে গেছে, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারাও চলে গেছে, ফারুক আজমও চলে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলও চলে গেছে, উসমান জুন্নুরাইনও চলে গেছে, কাতেলে উসমানও চলে গেছে, মাওলা আলীও চলে গেছে, খারেজিও চলে গেছে, হুসাইনিও চলে গেছে, এজিদিও চলে গেছে। তো হাবিবুল্লাহ ডাক দিচ্ছেন, মাওলা কোরআনের দিকে ডাকলাম, মুমিনও চলে গেছে, মুনাফিকও চলে গেছে, আমার আবু বকরও চলে গেছে, আবার মুনাফিক আব্দুল্লাহ ইবনে জিল খয়সারাও চলে গেছে। তো আল্লাহ ডাক দেন, হাবিব কোরআন বললে মুমিনও যায়, মুনাফিকও যায়। এখন বলেন, ওয়া ইলার রসুল, নবীর কদমে আয়, ওয়া ইলার রসুল, কামলিওয়ালার কদমে আয়। আমার কামলিওয়ালা যারা কোরআন ধরে আছে তাদেরকে বলেন ইলার রসুল, নবীর দিকে আয়, নবীওয়ালা হতে হয়। সিদ্দিক আকবর নবীর কদমে, ফারুক আজম নবীর কদমে, উসমান জুন্নুরাইন নবীর কদমে, মাওলা আলী নবীর কদমে, হাসনাইন করিমাইন নবীর কদমে, আনসার ও মুহাজির নবীর কদমে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আসে নাই, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা আসে নাই, কাতেলে উসমান আসে নাই, হারেজি আসে নাই। তারা বললেন কোরআন ঠিক আছে, নবী নেওয়ার দরকার নাই, কোরআন দিয়ে চলবে। তো আল্লাহ ডাক দিলেন, হাবিব কি হইল? হাবিব বলে, মাওলা কোরআন দিলাম, সবাই চলে গেল, নবী বললাম আমার আনসার মুহাজির আহলে বাইত আছে, কিন্তু ওরা নাই। তো আমি বলি নাই, কোরআন বলছে তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, তারপর আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিনা। আমি বলি নাই, কে বলছে? আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিনা। হাবিব আপনি মুনাফিকদেরকে দেখবেন, কোরআন বললে তারা বলে ঠিক আছে, আল্লাহ বললে তারা বলে ঠিক আছে, নামাজ বললে তারা বলে ঠিক আছে, রোজা হজ যাকাত বললে তারা বলে ঠিক আছে। রাআইতাল মুনাফিকিনা, আপনি রাসূল মুনাফিককে দেখবেন যখন নবীর কদমে আসতে বলবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, পালিয়ে চলে যাবে। সোনার বাংলাদেশে শাইন শাহ সিরকুট যখন আসলেন, যখন কোরআন বলেছে সবাই বললেন লাব্বাইক, যখন বলেছে মাদ্রাসা সবাই বললেন লাব্বাইক, যখন বলছে মসজিদ সবাই বললেন লাব্বাইক, যখন বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই মুখ ফিরিয়ে দিয়েছে। আমার শাইন শাহ সিরকুট বলে, বাংলার জমিনে এসে মুনাফিক পেয়েছি, মুমিন পাই নাই। আমার গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহবাজি জশ্নে জুলুস দিয়ে আমাদেরকে মুমিন বানিয়ে দিয়েছে।
আমাদেরকে রসুল দিয়ে দিয়েছে, আমাদেরকে রসুল দিয়েছে। সেই সিরকুট দেখলেন আমাদের ভিতরে নবী প্রেম নেই, তখন দরুদ শরীফের চর্চা দিলেন। তারপর বললেন এখন আসো 12 রবিউল আউয়াল, দেখি কে নবীর দিকে আসে। আমার শাহিন শাহ সিরকুটের বাগান যখন সাজিয়ে দিয়েছে, ওই কোরআনের প্র্যাকটিক্যাল তফসির মুনাফিক মুমিন আহলে রসুল গাউসে জামান আল্লামা তৈয়ব শাহবাজি বাক করে দিয়ে দিয়েছে। সেজন্য উনি বানাইলেন গাউসিয়া কমিটি। এটার কাজ কি? নবীওয়ালা বানানো। এটার কাজ কি? নবীওয়ালা বানানো। উনি বানাইলেন কাদেরিয়া তৈয়বিয়া। এটার কাজ কি? নবীর ডঙ্কা বাজানো। উনি দিলেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এটার কাজ কি? জনগণকে নবীর দিকে আহ্বান করা। শুধু নবীওয়ালা বানানোর এক ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন। কেন? সে সব থাকলে মুমিন হয় না, বুকের নবী থাকার পর সব থাকলে তারে মুমিন বলা যায়। সেজন্য আমার গাউসে জামান সৈয়দি সনাদি মুর্শিদি আল্লামা তৈয়ব শাহবাজির মিশন হচ্ছে আমরা হব নবীওয়ালা। আমরা হব কি ওয়ালা? এই নবীওয়ালা হওয়ার জন্য যে সংগঠন আমাদের মাঝে দিয়ে দিয়েছে এটার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। আল্লাহ যেন আমাদেরকে মুর্শিদে করিমের দেওয়া এই নিয়ামতের নকশে কদমে চলার তৌফিক নসিব করে। তাহলে কথা বললাম কয়টা? 3টা বললাম নি। একটা হচ্ছে ওয়াইস আল কারনি, এটার মনে থাকবে নি, গুনার কম। আর আমার নবী এই নিয়ামত বিলিয়ে দিয়েছে আউলিয়া কারামের কাছে। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার, আসহাবে কাহাফের সোহবতে কুকুর গিয়ে কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। আজকেও যদি যুব সমাজের এই যে আজ, আমরা যে কোনো মাহফিলে গেলে আমাদের আবু ভাইরা বলে হুজুর একটু মাদকের বিরুদ্ধে বলেন না, একটু কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বলেন না, একটু যে এই রাস্তাঘাটে যে মারামারি করে এগুলোর বিরুদ্ধে বলেন না। আমি বললাম 1000বার চিল্লাইলেও কোনো কাজ হবে না। এই যুবকদের বুকে আমার নবীর প্রেমের ডিভাইস ঢুকাইয়া দিতে হবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। শুধু রসুল চিনাইতে হবে, এটাই বলে হবে। এটার নাম শাহিন শাহ সিরকুট, এটার নাম গাউসে জামান আল্লামা তৈয়ব শাহবাজি, যেটার কাজ হচ্ছে বুকের নবী প্রেমের ডিভাইস ফিট করে দেওয়া। তাহলে আউলিয়া কেরামের সোহবতে গেছে কুকুর কি হয়ে গেছে? তাহলে এই জামানায়ও তরিকত মানতে হবে কি হবে না? হবে। 3 নাম্বার, মুমিন মুনাফিকের পরিচয় হচ্ছে রসুল ছাড়লে মুনাফিক, রসুল দৌড়লে মুমিন। রসুল দৌড়লে এই রসুল দৌড়লে মুমিন। এই কোরআনের প্র্যাকটিক্যাল তফসির যিনি সোনার বাংলায় দিয়েছে উনি শাহিন শাহ সিরকুটের আওলাদ গাউসে জামান আল্লামা তৈয়ব শাহ বাবাজি রহমতুল্লাহি আলাইহি। আসেন আমরা সেই পতাকার নিচে এসে আমরাও নবীওয়ালা হয়ে সামনের দিকে এগিয়ে যাই। তখন দেখবেন আর মারামারির বিরুদ্ধে মাহফিল করতে হবে না, মাদকের বিরুদ্ধে মাহফিল করতে হবে না। যার ভিতরে নবী ঢুকে গেছে তার ফজরের নামাজে চিল্লাইতে হবে না, সে এমনিতে ফজরের নামাজ পড়তে চলে আসবে। কেন? তার ভিতরে তো রহমতুল্লিল আলামিনের প্রেম ঢুকে গেছে। সে বলবে ফজর না পড়লে রসুল তো রাগ করবে, দেখবেন অটোমেটিক নামাজি হয়ে যাবে। সকল কিছুর সমাধান একটা, সেটা হচ্ছে রহমতুল্লিল আলামিনের প্রেম অন্তরে দেওয়া। আর এই অন্তরে দেওয়ার যে কাজটা করেছেন উনি হচ্ছেন গাউসে জামান সৈয়দি সনদি আওলাদের রসুল হাফেজ কারি আল্লামা তৈয়ব শাহবাজি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ যেন ওনার দেওয়া মিশন আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।